ত্রিপুরা পুলিশের গোয়েন্দা দপ্তরের গোপন খবরের ভিত্তিতেই এবং সোর্স মারফত কিন্তু এবার উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী। উদ্ধার হয়েছে 794 কেজি শুকনো গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গাঁজার সর্বসাকুল্যে বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে জানাচ্ছেন পুলিশ। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক বৃহস্পতিবার সকালে জানান যে ত্রিপুরার গোয়েন্দা পুলিশ বিভাগের গোপন খবরের ভিত্তিতেই নির্দিষ্ট স্থানে সাফল্যের সঙ্গে মাটির নিচ থেকে সিনটেক্স ড্রাম ভর্তি 11টি উদ্ধার করা হয়। ড্রাম আর তাতেই দেখা গেছে যে প্রচুর পরিমাণে এই গাঁজা এবং নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে মাটির নিচ থেকে তোলা হচ্ছে এই ড্রামগুলো। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। বাড়িতে একটি নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিং এর ভেতরের মাটির নিচে এই সমস্ত ড্রাম ভর্তি নেশা দ্রব্য উদ্ধার করা হয়। সঙ্গে বাড়ির মালিক বাদল চন্দ্র দেকেও গ্রেফতার করা হয়। বাদলের পিতার নাম ননী গোপাল দে বলে জানা গেছে। এই কুখ্যাত নেশা কারবারি সহ আরো বেশ কয়েকজন তার সাথে যুক্ত থাকতে পারে। তবে এই বিষয়ে ওসি কি জানাচ্ছেন শোনাবো। গতকাল রাত 12টার পর আমাদের কাছে ইনফরমেশন আসে হিউজ কোয়ান্টিটি অফ গাঞ্জা স্টোরেজ আছে একটা বাড়িতে। অ্যাকর্ডিংলি ইনফরমেশনের ভিত্তিতে আমরা ওই বাড়িতে রেড করি। রেড করার পর টোটাল 11টি ড্রামে 794 কেজি গাঞ্জা আমরা মাটির নিচ থেকে কুড়িয়ে উঠাই এবং ওই যে হাউস ওনারকে আমরা অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়, ওই কেসে উনি অ্যারেস্ট করেন। কোনো বাধা বিপত্তি আসছিল? মাটির নিচে তো উঠানো অনেকটা কঠিন, বৃষ্টির মধ্যে সেগুলো মাটির নিচে খুব কষ্ট হয়েছে ঢোকারই। কে কে আসছিল স্যার আপনার অফিসার? সেখানে যাত্রাপুর থানার অফিসার্স, এসডিপিও এবং সোনামুড়া থানার ওসি। কয় ঘন্টা টাইম দিয়েছে স্যার? রাত্র 12টা থেকে ভোর 4টা পর্যন্ত। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এই পুরো ঘটনায়। অন্যদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, পুলিশের তৎপরতাও রয়েছে। তবে গতকাল রাতের যে অভিযান চলেছে, যেখানে প্রায় 1.5 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে, বিগত কয়েক বছর ধরে যাত্রাপুর থানার এত বড় সাফল্য এবার পাওয়া গেছে। তবে এই বিশাল পরিমাণ শুকনো গাঁজা কি করে ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, সেই বিষয়টাতে হতবাক সেখানকার মানুষজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।